আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। আজকে আমরা জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আমরা নরসিংদী ডিম হলিডে পার্কে এসেছি। বিশেষ করে আপনারা জানেন যে জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সারা বিশ্বের যে নন্দিত প্রতিষ্ঠান আল আজহার ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটির 7 জন স্কলারের মাধ্যমে পরিচালিত হয়, যা এশিয়া উপমহাদেশের মধ্যে এমন প্রতিষ্ঠান আর কোথাও নেই। বিশেষ করে আপনারা জানেন আল আজহার ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটি থেকে যে টিচাররা বের হন, যে স্কলাররা বের হন, তারা হয়তো কোনো ইউনিভার্সিটির দায়িত্ব নেন অথবা কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব নেন। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, আল আজহার ইউনিভার্সিটিকে 7 জন মদিনা ইউনিভার্সিটির স্কলার এবং আল আজহার ইউনিভার্সিটির স্কলার দায়িত্ব নিয়েছেন যে ওনারা চান যে এশিয়া উপমহাদেশের মধ্যে এমন একটি মাদ্রাসা হোক যে মাদ্রাসার স্টুডেন্টগুলো মদিনা ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্টের চেয়ে জন্য দক্ষ হয়ে ওঠে। অত্যন্ত শুনলে আপনারা আনন্দিত হবেন যে প্রতি 5 জন ছাত্রের জন্য এখানে একজন শিক্ষক, যেখানে বাসাতে একটা ছাত্রকে আমরা যদি 1 ঘন্টা রাত্রে লেখাপড়া করাই তাহলে ওই সন্তানটি যত গাদাই হোক না কেন প্রাইভেট 1 ঘন্টা পড়ার কারণে বাসায় ছাত্রটা ভালো হয়ে যায়। সেখানে জুন্নারাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা একদম ভোর সকাল 6টা থেকে আবার ভোর সকাল 6টা পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষকদের নিয়ন্ত্রণে রাখা হয়, যেখানে প্রতি 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। এশিয়া উপমহাদেশে এমন নজির আছে বলে আমার জানা নেই। এই জন্যই ইন্টারন্যাশনাল মাদ্রাসা এশিয়া উপমহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যেখানে লেখাপড়া করলে 1 বছরের মধ্যে সন্তান ইংলিশে অনর্গল কথা বলতে পারে, যেখানে লেখাপড়া করলে অনর্গল আরবিতে কথা বলতে পারে 1 বছর লেখাপড়া করলে। এবং এই মাদ্রাসায় স্টাম্পের মধ্যে লিখিত দেয় যে আপনার সন্তান যত গাদাই হোক না কেন আমাদের মাদ্রাসায় দিলে 1 বছরের ভিতরে সে অনর্গল আরবিতে কথা বলতে পারবে এবং অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এবং সে এশিয়া উপমহাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হবে। এই কথা বলার মতো সাহস আমার মনে হয় এশিয়া উপমহাদেশের মধ্যে নেই। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সফরে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে পেয়েছি যিনি আপনারা জানেন দৈনিক ডাকের সম্পাদক সাহেব, বাংলার ডাকের সম্পাদক সাহেব আমাদের মধ্যে এসেছেন। সেই জন্য আমরা আজকের এই শিক্ষা সফরকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে ওনার মতো একজন দক্ষ সম্পাদক আমাদের শিক্ষা সফরে এসেছেন এবং উনি হাইকোর্টের দক্ষ একজন অ্যাডভোকেট। আমরা স্যারকে ওনার নিজের পরিচয় দিয়ে আমাদের আজকের এই শিক্ষা সফরটা কেমন লাগলো একটু বলার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সাংবাদিক বৃন্দ এবং